বিহারের পর এবার এসআইআর এর প্রস্তুতি শুরু হয়ে গেল। আগামী 10 তারিখ অর্থাৎ 10ই সেপ্টেম্বর সমস্ত রাজ্যের সিইও কে তলব করা হয়েছে। নির্বাচন কমিশন তলব করেছে সমস্ত রাজ্যের সিইও কে এবং সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সিইও কে তলব করা হয়েছে দিল্লিতে। এসআইআর এর প্রস্তুতি নিয়ে আলোচনা হবে এমনটাই জানা যাচ্ছে। আর কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? রুমা পাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আরো একবার যোগাযোগের চেষ্টা করব। তবে যে খবর পাওয়া যাচ্ছে যে আগামী 10 তারিখ অর্থাৎ 10ই সেপ্টেম্বর সমস্ত রাজ্যের সিইও কে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে এবং সেখানে বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এর প্রস্তুতি নিয়ে আলোচনা করবে জাতীয় নির্বাচন কমিশন এবং বিহারের এসআইআর নিয়েও আলোচনা হবে, প্রেজেন্টেশন দেবেন বিহারের সিইও। রুমা পাল প্রতিনিধি আরো একবার যোগাযোগ করতে পেরেছে। রুমা, আগামী 10 তারিখ অর্থাৎ 10ই সেপ্টেম্বর সমস্ত রাজ্যের সিইও কে ডেকে পাঠানো হয়েছে। কি জানা যাচ্ছে বৈঠক সম্পর্কে? কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? দেখো, 10ই সেপ্টেম্বর সমস্ত রাজ্যের সিইওদের তলব করা হয়েছে নির্বাচন কমিশন, সেই বৈঠক ডেকেছে এবং অবশ্যই বিহারের যিনি সিইও থাকবেন তিনি প্রেজেন্টেশন দেবেন কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে এসআইআর। এবং যেহেতু সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির সমস্ত সিইওদেরই ডাকা হয়েছে, এটাই মনে করা হচ্ছে সব দেশ জুড়েই কিন্তু পরবর্তীতে যে হবে সেটা এসআইআর হবে। যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে, কিন্তু এই এসআইআর এর প্রস্তুতি কেমন হয়েছে সেক্ষেত্রে জানিয়ে রাখি এই রাজ্যের ক্ষেত্রে অবশ্যই এই রাজ্যের প্রস্তুতি কেমন রয়েছে, কতটা এসআইআর শুরু হলে এবং তারা কতটা প্রস্তুত রয়েছে সে সমস্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু সিইও কে দিতে হবে। এবং সেক্ষেত্রে সেই কারণেই কিন্তু এই সম্মেলন বা প্রেস এই কনফারেন্স তাদের ডাকা হয়েছে। এবং সেক্ষেত্রে ধরে নেওয়া যেতেই পারে, যেহেতু পরবর্তীতে এটাও বলা হচ্ছিল কমিশনের তরফ থেকে, যেহেতু সামনেই পুজোর ছুটি রয়েছে সেক্ষেত্রে পুজোর মধ্যে হবে নাকি এটা মিড অক্টোবরের দিকে এগোবে সেটা নিয়ে কিন্তু একটা দোলাচল শুরু হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু 10ই সেপ্টেম্বর একদম সমস্ত রাজ্যের সিইওদের ডাকা হয়েছে এবং তলব করা হয়েছে, তারপরেই কিন্তু একটা ইঙ্গিত মিলবে যে কবে ঠিক শুরু হচ্ছে এসআইআর। ধন্যবাদ রুমা। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা এবং জানে বিধানসভার বিশেষ অধিবেশন এবং সেই অধিবেশনে সংঘাতে জড়ালো শাসক বিরোধী দুপক্ষ। আগেই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছিল এবং এরপর আরো 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো। হাতাহাতি, ধস্তাধস্তি, চোর স্লোগান থেকে সাসপেনশন বাদ গেল না কোনো কিছুই। বিধানসভায় শাসক এবং বিরোধী এভাবেই বেনজির সংঘাতে জড়ালো। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় টানা চোর চোর স্লোগান দিল বিজেপি। পাল্টা স্লোগান তুলে নরেন্দ্র মোদী, অমিত শাহকে চোর বললেন মুখ্যমন্ত্রী। একই দিনে সাসপেন্ড করা হলো বিজেপির 5 বিধায়ককে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়। বাঙালি হেনস্থা ইস্যুতে আলোচনা আছে বিধানসভার বিশেষ অধিবেশন। আর সেই বিশেষ অধিবেশনেই একেবারে নজিরবিহীন সংঘাতে জড়ালো শাসক বিরোধী দুপক্ষই।